আমি এখন আছি চন্দ্রনগরের লালবাগান পাদ্রিপাড়াতে। আর এই বছর তারা পদার্পণ করেছে ৫৮তম বর্ষে। এই বছর তাদের নিবেদন অচলায়তন। চলুন কীরকম চলছে তাদের প্রস্তুতি পর্ব একটা ঝলক আপনাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে আপাতত মণ্ডপের কাজ। মণ্ডপের বাইরেই সমস্ত জিনিস রাখা, যেগুলো মণ্ডপের ভেতর এখন ফিট হবে, তাই জন্যই বোঝা যাচ্ছে না যে কীরকম কী হতে চলেছে। তবে তাদের থিম হচ্ছে অচলায়তন, একটা অন্যরকম থিম আমরা পেতে চলেছি তাদের থেকে। তো দেখা যাক এবার, কারণ আপাতত এই ভিডিওতে কিন্তু কিছু বোঝা যাবে না, আর আমি বোঝানোর জন্য কিন্তু একদম করছিও না, জাস্ট একটা ঝলক দেখাতে করছি। কারণ বোঝানোর জন্য তো আমি পরে ভিডিও করবই, তখন আপনারা না হয় দেখবেন। আপাতত কীরকম প্রস্তুতি পর্ব চলছে সেটাই দেখুন। এটা হচ্ছে আপাতত ভেতরে ঢুকে, এই যে এরকম হচ্ছে ব্যাপারটা, দেখতে লাগছে চারিদিকটা। তারা থিমের মাধ্যমে কি বোঝাতে চাইছে সেটা পরে আপনাদের সাথে শেয়ার করব। আপাতত ভেতরে গিয়ে দেখি। চারিদিকে কিন্তু এখন মণ্ডপের কাজ চলছে। পুজো আসতে কিন্তু আর হাতে একদমই সময় নেই, তাই সবাই একদম জোর কদমে কাজ চালিয়ে দিয়েছে। আর মণ্ডপের ঠিক ভেতরেই আমরা পেয়ে যাব আমাদের মাকে। চলো সামনে গিয়ে মায়ের দর্শন করাই। পূজা কমিটি থেকে ভেতরের এই লাইটগুলো আপাতত জ্বালিয়ে দিয়েছে, যার জন্য পুরোপুরি বোঝা যাচ্ছে যে কি হতে চলেছে। একটা সুন্দর একটা মণ্ডপ আমরা পেতে চলেছি এই বছর লালবাগান পাদ্রিপাড়া থেকে। কিন্তু এখন সেটা পুরোটা দেখাবো না, এইটুকু দেখাচ্ছি। এইটুকু দেখাচ্ছি তার কারণ বাকিটা দেখতে গেলে তোমাদেরকে এখানে আসতেই হবে। এরপর দেখাই হচ্ছে আমাদের লালবাগান পাদ্রিপাড়ার মাকে। চক্ষুদান হয়ে গেছে, তাই মুখটা আপাতত ঢাকা আছে মায়ের, কিন্তু মায়ের পরনে এই সুন্দর একটা লাল বেনারসি, যেটা সবার চোখ কাড়বে, মানে একদম নিশ্চিত বাধা ধরা এরকম একটা আকর্ষণ। আর তাদের মেন আকর্ষণ থাকছে হচ্ছে তাদের সাজসজ্জায়। সাজসজ্জা দেখতে গেলে কালকে বা পরশু কিন্তু আসতে হবে, আর রবিবার হচ্ছে ওপেন। তো রবিবার আসলে তোমরা পুরোটা দেখেই নিতে পারো। তবে তাদের সাজসজ্জাতে একটা নতুন চমক থাকছে। এখানে কিচ্ছু বলবো না, কারণ একটু সাসপেন্স থাকা ভালো, তাতে মানুষের ইন্টারেস্টটা বাড়বে। তাই কি সাজসজ্জা হচ্ছে, মণ্ডপ কীরকম লাগছে সেটা দেখতে গেলে রবিবার এসো বা তারপরে এসো ওপেন হয়ে যাওয়ার পর, তাহলে পুরোটা তোমরা দেখতে পারবে। এই হচ্ছে আপাতত মা, আর আস্তে আস্তে আমাদের জন্য